নমস্কার, বং ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। বিয়ে করে যখন ব্যাঙ্গালোর চলে আসি তখন মনে মনে আগে ভাবতাম যে কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে রাখি পূর্ণিমা, ভাইফোঁটা বা কিছু কিছু যে স্পেশাল ডেগুলো থাকে সেগুলো হয়তো আমি হয়তো সেলিব্রেটই করতে পারবো না, কিন্তু রাখি পূর্ণিমাটাতে আর সেটা হলো না। এবারে আমার মামাতো ভাই ব্যাঙ্গালোরেতেই থাকে, ওকে একটা ফোন করলাম আর ও দেখলাম রাজি হয়ে গেল। মানে ও হয়তো মিস করতে চায় না, আর তার জন্যই হচ্ছে এই সব তোড়জোড়। তবে আমি যে ওখানেও আমার দাদা ভাই ওদেরকেও পড়াতাম না, এবারে বড্ড মিস করেছি। তো আর কি করা যাবে, দূরে থাকলে তো আর সব কিছু হয়ে ওঠে না। তো দেখো, মটনটা আমি 1 কেজি নিয়ে নিয়েছি। 1 কেজি মটনের মধ্যে নুন, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল, টক দই দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে আলুগুলোকে মাঝারি সাইজ করে আমি কেটে রেখে দিয়েছিলাম। সেগুলোকেই কড়ার মধ্যে তেল দিয়ে ওরই মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজগুলো ভাজবো। তো তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি থেকে যাই ওরকম বাবলস বেরোবে, গ্যাসের ফ্লেমটা কম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একটু রসুনের পেস্টকে দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে আমার কেটে রাখা 4-5টা বড় বড় পেঁয়াজ ছিল, ওইগুলোকে আমি দিয়ে এবার লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজার পর আমি 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেইটাকে দিয়ে এবার ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নিচ্ছি। নইলেই একটা টমেটোর কাঁচা গন্ধ থাকে না, সেটাতে আবার গন্ধটা লাগলে ভালো লাগে না। তোমরা চাইলে টমেটোটা কেটেও দিয়ে ভাজতে পারো। আমি গ্রেভিটা ঘন হওয়ার জন্য পেস্ট করে দিয়েছি। ভালো করে মশলাটার সাথে আবার পেঁয়াজটার সাথে টমেটোটা কষিয়ে নেওয়ার পরে এবারে সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু রঙটা খুব সুন্দর লাল লাল মতন দেখতে হয়। আর তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে সব একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি ওই যে ম্যারিনেট করা মটনটা ছিল, মটনটাকে দিয়ে আবার আমি ভালো করে মশলাটার সাথে মটনটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু দিতে পারিনি, কেননা আমার কড়াইটা একটু ছোট। মানে 1 কেজি মটন আবার তার সাথে অতগুলো আলু সব একসাথে আমার হবে না, সেই জন্য আলাদা করে মটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 15 মিনিট মতন এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে মটনগুলোকে সব গ্রেভিটা বাদ দিয়ে মটনগুলো আমি প্রেসারে সব আগে তুলে নিচ্ছি, কেননা প্রেশারটাও আমার 3 লিটারের, একটু বড় 5 লিটারের হলে সুবিধা হতো, তাহলে সব একসাথেই হয়ে যেত। আর ওই যে গ্রেভিটা ছিল ওই গ্রেভির মধ্যেই আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলোও তো সব হতে ধরেনি, 2-1টা বড় বড় আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আলাদা করে এই আলুগুলোকে আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করে নেব। কড়াতে অল্প পরিমাণে জল আমি গরম করে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে ওই 5টা মতন আমি সিটি মেরে নিয়েছি। দেখো, আমার কিন্তু গরমা গরম মাটন কারি একদম রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে জানাতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে পরের ভ্লগে।